হ্যালো গার্স, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হটমেল থেকে নতুন নিয়মে কিভাবে আপনি একটু ট্রিক্স খাটিয়ে আপনি নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যাদের মূলত আপনার একেবারে অ্যাকাউন্ট হচ্ছে না, তারা কিন্তু চাইলে এই ভিডিওটা ফুল কন্টিনিউ করতে পারেন। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব কীভাবে কী করতে হবে। আপনি যদি ঠিক সেমভাবে করেন তো দেখা যাবে আপনার 70% আপনার অ্যাকাউন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো আমি আপনাদের সামনে লাইভে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। যেহেতু দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, সেহেতু আপনার ভিডিওটা একটু লং হইতে পারে এবং ভিডিওর মাঝখানে আমি বলে দিব কীভাবে কী করতে হবে। তো জাস্ট আমি হটমেলটা কপি করে নিচ্ছি। এখন আমি জাস্ট কী করবো, যে আপনার ক্লোনার ওপেন করবো, করে যে ফেসবুক অফিসিয়ালটা আমি এখানে ক্লোন করছি। ঠিক আছে, জাস্ট ক্লোন করে নিছি। এখন জাস্ট আমি এখান থেকে গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমি একটা নাম দিব এখানে। তো আমি মেন আমি খুলবো, যেহেতু নাম দিব আমি এখানে সামিয়া, আগে নাম তারপর পদবি লিখুন। তো আমি এখান থেকে জাস্ট একটা রহমান, সামিয়া রহমান লিখে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এখান থেকে কী করবো, ডেট অফ বার্থটা একটু সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবো। তারপর যেহেতু মেয়ে নাম দিয়ে খুলছি, যেহেতু মেয়ে নাম দেবো। তো এখানে আপনাকে কী করতে হবে, আমি এখানে দেখেন কী করতেছি। আমি এখানে 01754 দিয়ে জাস্ট আমি এখান থেকে 9 10 11 3 3 6 3 9 10 11, তো আমি 11টা নাম্বার দিয়েছি এবং আমি কী করবো, নাম্বারটা এখান থেকে সিম্পল এভাবে চাপ দিয়ে ধরবো, ধরে এটা কপি করব। তো কপি করার পরে যে নেক্সট বাটনে ক্লিক করলাম, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিই। ওকে, সো আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এখন এই যে আই এগ্রি অপশন, আই এগ্রিতে ক্লিক করে দিবেন। দেখুন এখানে কিন্তু আমি কোনো প্রকার কোনো ভিপিএন কিংবা প্রক্সি কিছু কানেক্ট করি না। জাস্ট আমি নর্মালি আপনাদের কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। আশা করছি আপনার সকলেই আপনারা একটা করে লাইক তো অবশ্যই দিবেন। ঠিক আছে, তো জাস্ট এখান থেকে এমন অপশন চলে আসবে। তারপর এখান থেকে আই ডিড নট দ্য করে রিসিভ ক্লিক করে এখান থেকে জাস্ট কী করবেন, আপনি এখান থেকে রিসেন্ড করে দিবেন। তো আমি রিসেন্ড করে দিচ্ছি, 1 থেকে 2 বার আমি এখান থেকে কী করবো, রিসেন্ড করে দেবো। রিসেন্ড করে দেওয়ার পর আপনি এখানে জাস্ট 5 সেকেন্ড ওয়েট করবেন। ঠিক আছে, 5 সেকেন্ড আপনাকে মাস্ট ওয়েট করতে হবে, তা নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে কিনা জানি না, তবে মোটামুটি আপনার অ্যাকাউন্ট বেশি একটু সাসপেন্ড নিতে পারে। 5 সেকেন্ড ওয়েট হয়ে গেছে। এখন আপনি জাস্ট কী করবেন, আমি ব্রাশটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনারা জাস্ট এই যে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে আপনার কনফার্ম ভাই ইমেল, এটার উপর ক্লিক করবেন। তারপরে আপনার হটমেলটা এখানে বসাই দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আপনি কী করবেন, একবার কোডটা রিসেন্ড করে দিবেন। দেওয়ার পরে যে ওয়েবসাইটে চলে আসবেন, এসে এখান থেকে জাস্ট আপনি কী করবেন, আমি এটা রিফ্রেশ করে নিই। তো এটা রিফ্রেশ করে নেওয়ার পর আমি এই যে ফুল হটমেলটা এখানে বসাই দেওয়ার পর দেওয়ার পরে এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে দিব। তো দেওয়ার পরে জাস্ট এখানে একটু ওয়েট করবেন, দেখবেন আপনার কোড দিয়ে দিবে। এই যে কোডটা দিয়েছে এটা আমি কপি করে নিলাম। তো নেওয়ার পরে এই যে আমি ফেসবুক আপনার ডুয়েল স্পেসে আবার চলে আসলাম। আসার পরে এখানে আমি জাস্ট কী করবো, এই যে এখানে একটা প্লাস আইকন দেখতে পারবেন, প্লাস আইকনে ক্লিক করে দিব। তো দেওয়ার আগে আমি যেখান থেকে জাস্ট কী করবো, এরোপ্লেন মোডটা দেখতে পাচ্ছেন, এটা আমি অফ করে নিলাম। ঠিক আছে, অন অফ করে নিলাম। তো নেওয়ার পরে যে এখানে আমি ফেসবুক অফিসিয়ালটা আবার ক্লোন করে নিব। তো ক্লোন করে নেওয়া কমপ্লিট। এখন আমি জাস্ট এটা ওপেন করে নিব। তো আপনারা প্রথমে যেইভাবে করলাম আমি ওখানেই কোড বসাবেন। যদি সাসপেন্ড দেয় সেক্ষেত্রে আপনি এই মেথড ইউজ করবেন। যদি সাসপেন্ড না যায় তাহলে আপনি জাস্ট এইভাবে আরেকটা ক্লোন করে নিয়ে আপনি কোডটা কনফার্ম করবেন। তো এখান থেকে আই অলরেডি হ্যাভ প্রোফাইলে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে জাস্ট আপনি এখানে কী করবেন, আপনার হটমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই যে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। আর আপনাদের যদি এইভাবে আপনার প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি যে ফোন নাম্বারটা নিলেন ওইটা নিয়ে জাস্ট আপনি এখানে ফরগেট অপশন দেখতে পাচ্ছেন, এই ফরগেট অপশনে ক্লিক করে দিয়ে আপনি ফরগেট করে নেবেন, নিয়ে 6 ডিজিটের কোড বসাবেন। তো যাদের মূলত আপনার 5 ডিজিটের কোডে আপনার সাসপেন্ড আসবে অথবা হিউম্যান আসবে, তারা কী করবেন, 6 ডিজিটের কোড বসাবেন। ঠিক আছে, এতে করে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখানে চলে আসছে, জাস্ট এখান থেকে কী করবো, আমি এখান থেকে একবার রিসেন্ড করে দিব কোডটা। তো রিসেন্ড করে দিয়েছি। দেওয়ার পর আমি যে এখানে চলে আসবো, আবার এসে জাস্ট আমি এখান থেকে আবার একবার এটা ক্লিক করে দিব। এটা ক্লিক করতেছি কারণ আপনার একটু সময় নিচ্ছে, যার কারণে এটাই মূলত আপনার। ঠিক আছে, একটু সময় দিয়ে কাজ করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম। নেওয়ার পরে জাস্ট আমি এখানে কী করবো, এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো জাস্ট দেখেন যে আমার অ্যাকাউন্টটা হয় কিনা। ঠিক আছে, তো এ টু জেড প্রসেসটা যেহেতু আমি দেখাচ্ছি, সেহেতু আশা করতেছি আপনাদের সকলেরই ভালো লাগার কথা। দেখছেন আমার কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমার কোনো প্রকার কোনো হিউম্যান নিচ্ছে, কিন্তু আমার কিন্তু কোনো প্রকার হিউম্যান নেই না, কিচ্ছু নেই না। তো আমি এখন জাস্ট এই অ্যাকাউন্টটাই সেম অ্যাকাউন্টটা কী করবো, ভাইয়াতে চলে আসবো, এসে জাস্ট আমি এখানে লগ ইন করে নিব। নিয়ে আমি জাস্ট যেহেতু আমি জিরো ফ্রেন্ডে কাজ করবো, সেহেতু আমি জাস্ট এখান থেকে আপনার যতটুকু যা লাগে সেটুকু আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি জাস্ট আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। আমি এখান থেকে কী করবো, আবার এখান থেকে জাস্ট বাই প্রোডাক্টে ক্লিক করে আমি আরেকটা হটমেল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
তো এই হটমেলটা থেকে নিয়ে আমি জাস্ট আপনাদের সামনে লাইভে কিন্তু আবার করে দেখাবো, ঠিক আছে, যাতে করে আপনারা কেউ বলতে না পারেন যে ভাই আপনার অ্যাকাউন্ট হচ্ছে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে না, ঠিক আছে। জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম, এটা ওপেন করে নিব শিটটা। নেওয়ার পরে এখানে ক্লিক করে জাস্ট আমি এটা কী করবো, কপি করে নিব ফুলটা। তো নেওয়ার পরে এখানে চাপ দিয়ে ধরবো, ধরে এটা আমি জাস্ট এখানে .com পর্যন্ত কী করব, কপি করে নিলাম। নেওয়ার পরে এটার কোনো কাজ নেই, এটা এখান থেকে সরাই দিলাম। দেওয়ার পরে যে ডুয়েল স্পেসে চলে আসবো। তো ডুয়েল স্পেসে চলে আসার পর আগের নিয়মে ঠিক যেভাবে কাজ করছি ঠিক সেমভাবে এটাও কিন্তু আমরা করব। এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করলাম। তো দেখুন আমি কিন্তু কোনো প্রকার ভিপিএন কিংবা প্রক্সি বলেন কিছু ইউজ করতেছি না, জাস্ট একটা মেথডে কাজ করতেছি। এই মেথডে কাজ করলে দেখা যাবে যাদের একেবারে আপনার অ্যাকাউন্ট হচ্ছে না তারা কিন্তু মূলত আপনার অ্যাকাউন্ট করতে পারবে, ঠিক আছে। তো যেহেতু আমি আপনাদের সামনে লাইভে প্রমাণ দিতেছি, এর থেকে আবার কি বেশি প্রমাণ দিব বলেন। এবং আমার গ্রুপে যত পরিমাণে অ্যাক্টিভ আপনার প্রমাণ দিয়ে থাকি, আপনারা কী করবেন, সবাই গ্রুপে অবশ্যই জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিও পিন কমেন্টে। জাস্ট আপনি ওখান থেকে আমাদের জয়েন করে নেবেন, নিলে বুঝতে পারবেন যে আমরা কত পরিমাণ অ্যাক্টিভ এবং আপনি কেমন রেটে সেল করতে পারবেন, সকল বিষয়টা কিন্তু থাকবে, ঠিক আছে। তো এবং মার্কেটে সর্বোচ্চ রেট কিন্তু পাবেন। তো জাস্ট লোডিং হইতে আপনার যতটুকু সময় নেবে, আপনার অ্যাকাউন্ট হইতে মনে করেন খুবই ফাস্ট এখন বর্তমান সময় অ্যাকাউন্ট হচ্ছে। তো এই মেথডটা আমি আপনাদেরকে সবাইকে আবার বলে, এই মেথডটা কতদিন কাজ করবে বলতে পারতেছি না, কিংবা কতক্ষণ কাজ করবে সেটা কিন্তু বলতে পারতেছি না। তো যতক্ষণ কাজ করতে পারবে, যেমন আমি একটা নাম দিলাম নাসরিন, নাম তারপর পদবি লিখুন। নাসরিন আক্তার দেওয়ার পরে যে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেব। জন্মদিন কবে? তারপরে যে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে ফিমেলটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে একটা মোবাইল নাম্বার তুলে দিব। আপনার সাথে যে নম্বরে যোগাযোগ করা যেতে পারে সেই নম্বরটি এখানে লিখুন। আপনার প্রোফাইলে কেউই তো নাম্বারটা তুলে দেওয়ার পরে এখান থেকে আমি এটা কি করলাম, চাপ দিয়ে কপি করলাম, করার পরে যে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ড একটা দিয়ে নিই। তো পাসওয়ার্ড দেওয়া আমার কমপ্লিট। এখন আমি জাস্ট নেক্সটে ক্লিক করে এই যে এখান থেকে আইএডিপিতে ক্লিক করে দিব। তো এই কাজটা মূলত আপনি দুইভাবে করতে পারবেন। আপনি মূলত ফরগেট করে করতে পারবেন, অথবা আপনি নর্মালি আপনি করতে পারবেন। তো যারা ফরগেট করে 6 ডিজিটে কোড বসাতে পারবেন তাদের অ্যাকাউন্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর যারা মূলত 5 ডিজিটে কোড বসাবেন তাদের অ্যাকাউন্ট হওয়ার সম্ভাবনা একটু কম হইতে পারে। এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই ক্লিয়ার করে দিলাম। তো আপনার এটা সব মনে রাখবেন। এখানে এসে কিন্তু আপনাকে অবশ্যই 2 থেকে 3 বার আপনাকে কোডটা কিন্তু রিসেন্ড করতে হবে, ঠিক আছে, যাতে করে ফেসবুক বুঝতে পারে যে আপনার অ্যাকাউন্ট অরিজিনাল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতেছেন ফোন নাম্বার থেকে। তা নাহলে আপনি যদি এখানে আপনি এসেই আপনি চেঞ্জ ইমেল করে দিবেন, দিয়ে কোড সেন্ড করবেন, ইমেলে কোডটা বসাই দিবেন, তাহলে ভাই হবে না, বুঝতে পারছেন। তো এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করে নেব। 10 সেকেন্ড কেন ওয়েট করবো, কারণ আমার SMS আসতে একটু সময় লাগবে। তো SMS আসতে যেহেতু একটু সময় লাগবে, সেহেতু মনে করেন আমার এই সকল ডিটেলসটি কিন্তু ফেসবুক সার্ভারে গিয়ে আপনার অটোমেটিকলি জমা হয়ে যাবে, এবং ফেসবুক কিন্তু বুঝে যাবে যে এটা আপনার অরিজিনাল নাম্বার থেকে খুলতেছে এবং আপনার মনে করেন রিয়েল একজন মানুষ। তো যার কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার ইস্যু কম। এবং আপনি যদি সাথে সাথে করেন সেক্ষেত্রে ফেসবুকের সার্ভারে যাইতে যাইতে মনে করেন আপনার অ্যাকাউন্টটা আপনি চেঞ্জ করে ইমেল করতেছেন, তাহলে ফেসবুক মনে করেন বুঝে ফেলবে যে এবং আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, ঠিক আছে। তো এই যে এখান থেকে আপনি জাস্ট কী করবেন, চেঞ্জ ভাই ইমেল, এটার উপর ক্লিক করে দিলেন। দেওয়ার পরে যে আপনি এখানে বসাই দিলেন আপনার হটমেলটা। দেওয়ার পরে যে নেক্সট বাটনে ক্লিক করে দিলেন। তো আসার পর এখান থেকে জাস্ট আপনি কী করবেন, যে আই ডিড নট কোড রিসিভ করে ক্লিক করে এখান থেকে জাস্ট একবার রিসেন্ড করবেন। করার পরে জাস্ট আপনি যেখানে ওয়েবসাইটে চলে আসবেন, সেখান থেকে জাস্ট আপনি কী করবেন, ফুল হটমেলটা বসাই জাস্ট এখান থেকে গেট কোডে ক্লিক করলে আপনার এখানে কোড পেয়ে যাবেন, 5 ডিজিটের কোড। জাস্ট এমন আসলে কোনো প্রবলেম না। এখানে লাল কালারের যদি কিছু আসে সেক্ষেত্রে কোনো প্রবলেম না। আপনি জাস্ট 2-3 থেকে 4 বার এমন করবেন, দেখবেন আপনার এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না। দেখছেন এটা কিন্তু সলভ হয়ে গেছে, ঠিক আছে। আপনারা অনেকেই আছেন যাদের 3 থেকে 4 বার করার পরে আপনাদের এমন আসলে আপনারা হয়তো ভয় পেয়ে যান যে ভাই আমার অ্যাকাউন্টটা মনে হয় নাই। তো এখানে চলে আসছে। এখন আমরা জাস্ট এখানে কী করব, কোডটা বসাবো না, ঠিক আছে। তো আমরা কী করবো, এই ডুয়েল স্পেসে চলে আসবো, সেখানে প্লাস আইকনে ক্লিক করব। করার আগে আমি যেখান থেকে জাস্ট কী করবো, যে এরোপ্লেন মোডটা অন অফ করে নিলাম। তো আপনারা যেভাবে পারেন ঠিক সেমভাবে করবেন, কোনো সমস্যা নাই, জাস্ট আপনার অ্যাকাউন্ট হলে হবে। এবং ফেসবুকের রিপোর্ট তো মনে করেন ভাই জোস রিপোর্ট আসে, বুঝছেন, আপনার লাইভ আইডি অল ওকে, ঠিক আছে, কোনো আপনার প্রবলেম নেই। পাসওয়ার্ড যদি কোনো প্রবলেম না হয় তাহলে মনে করেন আপনার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। জাস্ট এখান থেকে ফেসবুক অপশানে ক্লিক করে দিব।
এবং যদি আপনার আইডি লগ ইন করতে গেলে আপনার বায়ার লগ ইন করতে গেলে যদি আপনার কোড না চায় তাহলে কোনো প্রবলেম নয়। তো এখান থেকে জাস্ট আমি এবার কী করবো, এই অ্যাকাউন্টে সেম অ্যাকাউন্টে এখানে লগ ইন দেবো। এই আরেকটা অফিসিয়াল ক্লোন করলাম না, এই ক্লোনের ভিতরে আমি এবার কী করবো, এই অ্যাকাউন্টটা লগ ইন দেবো। দেখেন আমি এখান থেকে অলরেডি হ্যাভ প্রোফাইল, এটার উপর ক্লিক করে এখান থেকে জাস্ট আমি লগ ইন বাটনে ক্লিক করে এখানে আমি সকল ডিটেলসটা দিয়ে নিই। ওকে, সো আমার সকল ডিটেলস দেওয়া কমপ্লিট। এখন আমি জাস্ট এখান থেকে লগ ইন বাটনের উপর একটা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর জাস্ট দেখেন যে আমার অ্যাকাউন্ট হয় কিনা, ঠিক আছে। আমি কিন্তু কোনো প্রকার কোনো চাপাবাজি কিংবা কোনো কিছু দিতেছি না, জাস্ট আমি কিন্তু সকল বিষয়টা আপনাদেরকে বলছি যে আপনার 100% কোনো কিছু কিন্তু হয় না। আপনার কিছু অ্যাকাউন্ট হিউম্যান আসবে, কিছু অ্যাকাউন্ট সাসপেন্ড যাবে, কিছু অ্যাকাউন্ট মনে করেন হবে না। এভাবে মূলত আপনাকে কাজ করতে হবে। যে ইউজ কোড ইন্টারেস্টেড এর উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট আপনি কী করবেন, আরেকবার কোডটা রিসেন্ড আপনার করবেন। অ্যাকাউন্টটি কনফার্ম। তো রিসেন্ড করার পর এখানে চলে আসবেন এই ওয়েবসাইটে। আসার পরে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে আবার এটা ক্লিক করবেন। তো কপি করবেন, কপি করার পরে এখানে জাস্ট আপনি কী করবেন, কোডটা বসিয়ে দেবেন। তো কোডটা আমি বসাই দিলাম এবং আমার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট, ঠিক আছে। তো আগেই বলে দিলাম, সরি। তো আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কোনো প্যারা নাই। জাস্ট দেখেন, দেখছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট করা ডান, ঠিক আছে। তো এর থেকে আবার কি বেশি অ্যাকাউন্ট করে দেখাবো আমি আপনাদেরকে, বলেন। সকল বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিলাম, প্লাস A to Z করে দেখালাম। এর থেকে মনে হয় না আর কিছু দেখানোর আছে, ঠিক আছে। তো আশা করছি আপনাদের সকল ভিডিওটা খুবই ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্রতিনিয়ত জোস মেথড পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন।